হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আইব্রো ভাত স্পেশাল সিরিজ। আর এটা ছিল আমার মা বাবার কাছে শেষ আইব্রো ভাত। তবে নিয়ম হলো বিয়ের আগের দিনকে আইব্রো ভাত খাওয়ানো হয়, কিন্তু যেহেতু দোলের দিন আমার বিয়ের আগের দিনটা পড়ছে, তো সেই কারণে আমাদের বাড়িতে নিরামিষ হবে। তো সেই কারণে মা বাবা ঠিক করেছে যে মাছ খাওয়ানো বলতে আর সময় হবে না, তো তাই জন্য রবিবার দিনকেই মাছ দিয়ে আমাকে আইব্রো ভাত খাওয়ানো হয়েছিল বাড়িতে। যেহেতু আমি একটু খেতে ভালোবাসি, আর আমি যেই মাছ খেতে চেয়েছি সমস্ত কিছু আমার বাবা নিয়ে এসেছে। আর এখানে ব্যাকড্রপটা করেছিল বোন, কত সুন্দর করে সমস্ত কিছু রেডি করেছে। আর শুভ মানে আমার ভাইও সেখানে অনেক হেল্প করেছে। আর আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমার হবু বৌদি, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই শাড়িটা কিন্তু আমি আইব্রো ভাতে পেয়েছিলাম, আমার মেজো পিসির বাড়ি থেকে দিয়েছিল। তো তারপরে মা আমাকে খাইয়ে দিয়েছিল, বাবা খাইয়ে দিয়েছিল। এই সময়টা খুব ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল, কত সময় মা স্কুল থেকে বাড়ি ফেরার পরে খাইয়ে দিয়েছে। আর বাবা যখন অফিস যেত তখন বাবা একগাল হলেও ভাত আমাকে খাইয়ে দিত। তো সেই কথাগুলোই খুব মনে পড়ছিল। তারপরে বোন খাইয়ে দিয়েছে। আর সব থেকে যদি আমি কারোর হাতে বেশি খেয়ে থাকি সেটা হচ্ছে বোনের হাতে। যখন এক্সাম থাকতো, খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, তখন আমাকে বোনই খাইয়ে দেয়। আর বোনকে নিয়ে তো যতই বলবো ততই কম বলা হবে। মানুষে বলে যে দিদি নাকি সেকেন্ড মাদার হয়, বাট আমার কাছে আমার বোন হচ্ছে আমার সেকেন্ড মাদার। আমার জন্য আমার বোন যা করেছে তা হয়তো অনেকেই করতে পারবে না। আমার কাছে আমার বোন বেস্ট। আমার জীবনে ওর অবদান, ওর ভূমিকা অনেকখানি। আর এই যে আমার বিয়েতে সমস্ত কিছু করা, ও নিজের দিকে একবারও তাকায়নি, সমস্ত নিজে একার হাতে সব কিছু অ্যারেঞ্জ করেছে। নিজের সাজগোজ, নিজের সকাল্লা তো কখনো ভাবে না। আর এটা হচ্ছে আমার সেজো পিসি আমার জন্য শাড়িটা নিয়ে এসেছিলো। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি নিশ্চয়ই পরবো। আর তারপরে আসি খাওয়া দাওয়ার কথায়। মেনুতে ছিল ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল, মোরলা মাছ, কাজুরি মাছ, কল্লা চিংড়ির মালাইকারি, কাতলা, মাছের মাথা, চিতল মাছ। আমি যেই মাছ মোটামুটি খেতে চেয়েছি বাবা সবই নিয়ে এসছে। দই মিষ্টি তো ছিলই। সব আনন্দের মধ্যেও মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে এটা ভেবেই যে বাড়ি ছেড়ে চলে যাব, সেই কষ্ট তো আছেই। আর মেয়ে বেলাটা শেষ হয়ে যাচ্ছে, এটা আমার কাছে সব থেকে বেশি কষ্টের। তো আনন্দের মাঝখানেও মাঝে মাঝে বুকের ভেতরটা যে কি উথাল পাথাল হচ্ছে তা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। তো এই তো ছিল আইব্রো ভাতের ভিডিও। দেখা হবে এবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।